এখন ক্রিকেট হয়ে গেছে একটা ব্যবসা। বিপিএল যখন মনে করো আমরা যতটুকু জানি, সিলেট যেমন খেলা চলছিল, সিলেটও একটা ম্যাচ বন্ধ ছিল। জনগণ, সাধারণ জনগণ কিন্তু অনেক ভোগান্তিত হচ্ছে এই শুধু এই যে গেঞ্জামের কারণে। মানে আমরা অনেক দূর থেকে এসে যদি এইসব শুনি, আমরা বিপিএল এখন আর কেউ দেখতে যাবে না আগের মতো করে। আগে যেরকম মানুষ বিপিএল দেখার জন্য উৎসাহিত হতো, এখন বিপিএল আরও কমে যাচ্ছে। এই মন্তব্যের জন্য আমরা সাধারণ জনগণ ভোগান্তিত হচ্ছি। চলতি বলতে গেলে আমি এটা বেশি জানি না। জনগণ অনেকেই বলছে যার পদত্যাগ চাই, অনেকে বলছে সবাই যখন পদত্যাগ চাচ্ছে অবশ্যই তার পদত্যাগ হওয়ার দরকার, কারণ মানুষ চায় খেলাটাকে উন্নত করার জন্য। বাংলাদেশ খেলা এখন আগে থেকে উন্নত হয় না, আগে থেকে ডাউন হয়েছে। লাস্ট কয়েকটা টি-20 ম্যাচেও অনেক হার হয়েছে তাদের। আমরাও চাই যেমন বাংলাদেশ অনেক হোক, আমরাও চাই, স্বপ্ন দেখি যে টি-20 বিশ্বকাপ একদিন আমাদের বাংলাদেশে আসুক, বাংলাদেশ জিতুক, এটাই আমরা চাই। বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ জিতবে সবাই খুশি হবে। যদি যেটার জন্য তার পদত্যাগও হতে চায় তা আমরাও ওইটা রাজি। আমরা অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছি, অনেক কাজ কাম ফেলে খেলা দেখতে এই জায়গাতে এসেছি। আমাদের কথা হয়েছে যদি খেলা আজকে তারা বয়কট করে যে আজকে খেলতে আসবে না, তাহলে তারা একদিন আগে জানাই দিত যে খেলাটা হবে না, তাহলে আর আমরা এখানে এত কষ্ট করে আসতাম না। আমরা অনলাইনে টিকিটও কাটতাম না, আমরা টাকা টুকা সব দিয়ে অনলাইনে টিকিট কাটছি। আমরা এত কষ্ট করে কাজ কাম ফেলে এই জায়গাতে এসেছি খেলা দেখার জন্য। এখন এই জায়গাতে আসার পরে দেখতেছি খেলোয়াড়রা খেলা বয়কট করতেছে, তারা খেলবে না। তামিম ইকবাল একটা কথা বলছে ইন্ডিয়ার দালাল হিসেবে, ওটা নাজমুল ইসলামে এটা ইন্ডিয়ার দালাল বলার কারণে আপনার মিথুনে এটার একটা প্রতিবাদ জানাইছে। তো মিথুনে যে প্রতিবাদটা জানাইছে, আমার কথা হয়েছে যে সময় আপনার আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, ওই সময় মিথুন মিরাজ এরা সবাই কইছিল, ওই সময় তো তারা একটা কথা বলে নাই। ওই সময় তারা কথা বলবে কেন? ওইখানে 9 কোটি 20 লক্ষ টাকা বেচা গেছে মোস্তাফিজ, টাকা গেলে ওর গেছে, ও টাকা পায় না, খেলতে পারে নাই, ওদের তো কোনো লস নাই, ওদের পকেটে তো টাকা ঢুকবে না। ওই কারণে তারা সেই সময় ধর্মঘট করে নাই। হ্যাঁ, স্বার্থ এখন বর্তমানে এখন ওদের স্বার্থের আঘাতের কারণে ওরা বর্তমানে এখন ধর্মঘট ডাকছে। তা আমরা অনেক কষ্টের বিনিময়ে এখানে খেলা এসেছি। আজকে খেলা হইতে হবে, নইলে আমরা রাস্তার ধর্মঘট টানবো। নোয়াখালী যদি খেলা না হয়, আমরা চাইবো এই স্টেডিয়ামে আর কোনো রকম কোনো বিপিএল খেলা হবে না। প্রয়োজনে আমরা এখানে ধর্মঘট করব, এখানে রাস্তা অবরোধ করব, রাস্তা বন্ধ করব। কোনো গাড়ি যেন এদিকে না যেতে পারে, কোনো যান ভিতরে না যেতে পারে। আমাদের দাবি আজকে খেলা হতে হবে। আমি এই যে সবাই যে না খেয়ে আসে, আমি নিজে না খেয়ে আসি। আমি এখানে স্লোগান দিতে দিতে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে কত মানুষ খুলনা থেকে, মাদারীপুর অনেক দূর থেকে আসছে, টিকিট পায় নাই, টিকিট অনেকে পাইছে এবং অনেকে নিজের পকেটে টাকা খরচ করে, অনেকে অফিস আদালত আছে সেটা মিস দিয়ে আজকে খেলা দেখতে আসছে, তারা খেলা দেখতে পারে নাই। আমি সকাল 10টা বাজে এখানে উপস্থিত ছিলাম, তখন তেমন মানুষ ছিল না। আমরা অনেকে দাঁড়াচ্ছি, সে যে বললো যে পুলিশে যে এত খারাপ ব্যবহার, এর থেকেও আরও খারাপ ব্যবহার আমাদের সাথে গালাগালি করছে জানেন।